হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাভাস ইংলিশ স্কুল। আজকে আমরা ডু, ডিড, ডাজ এই ৩ টা ব্যবহার দেখব। আমরা যখন সচরাচর কোয়েশ্চেন করি তখন আমরা একটু কনফিউজড হয়ে যাই যে কখন ডু হবে, কখন ডাজ হবে আর কখন ডিড হবে। একটু নোটিস করলে আমরা দেখব ডু বা ডাজ অর্থ হচ্ছে করা, আবার ডিড অর্থ করা। তাই না? তাহলে পার্থক্যটা কোন জায়গায়? ডু বা ডাজটা হয় হচ্ছে প্রেজেন্ট টেন্সে আর ডিডটা হচ্ছে পাস্ট টেন্সে। আর ডু আর ডাজ এর মধ্যে পার্থক্য, ডুটা আমরা ইউজ করি হচ্ছে প্লুরাল এর ক্ষেত্রে, আই, ইউ এগুলোর ক্ষেত্রে। আর ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। যদি আমরা এক্সাম্পলস গুলো দেখি যে কিভাবে আমরা কখন ডু দিয়ে কোয়েশ্চেন করব, কখন ডাজ দিয়ে করব, তাহলে এই যে দেখো প্রথমে ধরো আমরা একটা স্টেটমেন্ট যেটা নরমাল একটা পজিটিভ স্টেটমেন্ট মানে হ্যাঁ বোধক একটা শব্দ যদি আমরা নেই, আই প্লে ফুটবল। এটা নরমাল প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাই না? আই প্লে ফুটবল। এটাকে যদি এখন আমরা নেগেটিভ করি, আমাদের নেগেটিভ করার সময় আমাদের ডু ব্যবহার করতে হবে। ঠিক আছে? যখন প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো সেন্টেন্স থাকবে সেটাকে নেগেটিভ করার সময় আমরা ডু নিয়ে আসবো। কি হবে? আই ডু নট, বাট সেটাকে একসাথে লিখলে আই ডোন্ট প্লে ফুটবল। জাস্ট আমরা পজিটিভ সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করে ফেলেছি। এখন যখন কোয়েশ্চেন করব, দেখো এই পজিটিভটাকে যখন আমরা কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন করার সময় আমাদের ডু লাগবে। প্রথমেই আমরা কোয়েশ্চেন করার সময় ডু নিয়ে আসবো। ডু সাবজেক্ট আসবে, ডু ভার্ব আসবে, ডু আই প্লে ফুটবল। তাহলে আমরা কি বুঝলাম? ডু দিয়ে কোয়েশ্চেনটা কখন আসবে? যখন একটা মেইন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মেইন স্টেটমেন্টটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে থাকতেছে। এখন নেগেটিভ কোশ্চেনটা কখন আসবে? সেটা আবার আসবে নেগেটিভ সেন্টেন্স থেকে। এই যে ডোন্টটা ইউজ হয়েছে সেই ডোন্টটাই আগে আসবে। ডোন্ট আই প্লে ফুটবল। যখনই আমরা কোনো কোশ্চেন করব, কোশ্চেন মার্ক দিতে ভুল করা যাবে না। এখন আসো সিমিলারলি এটা যেরকম প্রেজেন্ট টেন্সে ছিল, এটাও কিন্তু প্রেজেন্ট ফর্মে, তাই না? কিন্তু পার্থক্যটা কোথায়? এখানে আর আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে আমরা এক্সাম্পলটা হবে। হি প্লেজ ফুটবল। দেখো এখানে প্লে ছিল, এখানে প্লেজ হয়ে গেছে। কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি হয়? এস বা ইএস যোগ হয়। এখন এটাকে যখন আমরা নেগেটিভ করছি, অ্যাজ ইউজুয়াল আমাদের ডাজ ইউজ করতে হবে। হি ডাজন্ট প্লে, এখানে প্লেস ছিল, এখানে কি প্লেস আসবে? নো। কারণ এই এসটার জন্যই এখানে ডাজ হয়ে গেছে। সো আমরা এখানে আর এসটা ইউজ করব না। হি ডাজন্ট প্লে ফুটবল। এই পজিটিভটাকে যখন আমরা নেগেটিভ কোয়েশ্চেন করছি তখন কি হবে? কোয়েশ্চেন করার জন্য আমাদের ডাজ ইউজ করতে হবে। ডাজ হি প্লে ফুটবল? কোয়েশ্চেন মার্ক। আবারও দেখো সেম প্লেস কিন্তু আর হচ্ছে না, কজ আমরা অলরেডি ডু এর জায়গায় ডাজ ইউজ করেছি। নেগেটিভ করার জন্য নেগেটিভ থেকে আসতেছি আমরা। এই যে ডাজেন্টটা সেটাই আমাদের শুরুতে চলে আসবে। ডাজন্ট হি প্লে ফুটবল? কোয়েশ্চেন মার্ক। তাহলে এতটুকু কি ক্লিয়ার হয়েছে? ডু দিয়ে আমরা কখন করব? যেমন আই ডু, ইউ ডু। তারপরে প্লুরাল এর ক্ষেত্রে যেমন দে ডু, উই ডু। ঠিক আছে? কিন্তু যখনই আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন থার্ড পারসন কিন্তু দেও থার্ড পারসন, তাই না? কিন্তু এটা প্লুরালে ছিল। কিন্তু থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি অথবা সি বা কারো অন্য কোনো নাউন হতে পারে যেটা সিঙ্গুলার ফর্মে আছে, কারো নাম হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ডাজটা ইউজ করছি। এখন আসো ডিড। এই দুটো যেরকম ছিল প্রেজেন্ট ফর্মে, এখন ডিডটা হয়ে যাবে যখন পাস্ট থাকবে। ঠিক আছে? পাস্টে কি? পাস্ট যদি হয় প্লেড, আই প্লেড ফুটবল। তাই না? প্লেটা প্লেইড হয়ে গিয়েছে কারণ এটা পাস্ট ফর্মে আছে। এখন কোয়েশ্চেন করার জন্য আমরা কি জানি? যে আমাদের ডু, ডিড বা ডাজ ইউজ করতে হবে। যখন পাস্ট ফর্মে থাকবে, ভার্বের সাথে ডি বা ইডি থাকবে, তখনই আমরা বুঝে নিব যে এটা পাস্ট ফর্মে আছে। তখন আমরা কোয়েশ্চেন করার সময় ডিড ইউজ করব। ডিড আই প্লে? এখন আর প্লেইড হবে না, কজ আমরা অলরেডি ডি ইউজ করেছি। তাহলে এটা কি হবে? প্লে। ডিড আই প্লে ফুটবল?
যখন নেগেটিভ করছি, নেগেটিভ করতেও আমাদের ডু, ডিড, ডাজ লাগবে। কিন্তু এখানে কি হবে? যেহেতু এটা প্লেইড আছে, তাই না? পাস্ট ফর্মে আছে তাহলে আমাদের হবে ডিডন্ট। I didn't play football. এগেইন প্লে হয়েছে কজ ডিড আমরা এখানে ইউজ করেছি। নেগেটিভ কোয়েশ্চেনে কি হবে? ডিডন্ট টা আগে চলে আসবে। ডিডন্ট I play football? ক্লিয়ার হয়েছে? ডু, ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, ডিডটা পাস্ট টেন্সে ব্যবহার হয়। ঠিক আছে? সো ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।